নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে বলে যাও, চলে যাও আমার হাবিবের মাজারে, আমার হাবিবকে তোমরা নিয়ে এসো গা। আল্লাহর ফেরেশতা, চারটে ফেরেশতা, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল আলাইহিস সালাম, চারটা ফেরেশতা আমার নবীকে, আমার নবীর দুনিয়ার জমিনে এসে আমার নবীর মাজার খুঁজে পাবে না। এ আমার ভাইরা, বাবাজিরা, আমার নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, আল্লাহর ফেরেশতা বাবা দুনিয়ার জমিনে বাবা তন্ন তন্ন করে আমার নবীর মাজার খুঁজবে, আমার নবীর মাজার খুঁজে পাবে না। দুনিয়ার জমিন থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমরা চারটে ফেরেশতা দুনিয়ার জমিনে আপনার হাবিবের মাজার আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, আল্লাহ আপনার হাবিবের মাজার আমরা খুঁজে পেলাম না। আপনার হাবিবের মাজার আমরা খুঁজে পেলাম না। ওই সময় আমার আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা আমার হাবিবকে দেখতে পাও না? আল্লাহর ফেরেশতা বলছে, ও রব্বুল আলামিন, না 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 না, আপনার হাবিবের মাজার কোথায়? আমরা তো পৃথিবীর জমিনটা পুরো নিরাকার হয়ে গেছে, আপনার হাবিবের মাজার আমরা দেখতে পাই না। পুরো পৃথিবীটা পুরো নিরাকার হয়ে গেছে। ভাইরা, বাবাজিরা আমার, ভালো করে ওয়াজগুলো শুনবেন। আমাদের আখিরি জামানার নবী আজ অব্দি আমাদের জন্য, আজ অব্দি চোখের পানি আমাদের জন্য কাঁদছে, ইয়া হাবলি ইয়া উম্মতি উম্মতি। এখন অব্দি কেনা হাসরের মাঠে ময়দানে সাহেবে আমার উম্মত উম্মতির অবস্থাটা কি হবে? ফুলসিরাতে আমার উম্মত উম্মতিরা কি করে পার হবে? পৃথিবীর জমিনে যারা জেনা করে, সুদ খায়, মদ খায়, ঘুষ খায়, চগলখিরি করে, বাপ মাকে মারে, বাপ মাকে খেতে দেয় না, তাদের অবস্থাটা ফুলসিরাতে কি হবে? তারা কি করে পার হবে? 50,000-এর মতন রাস্তা হবে ফুলসিরাতের, ফুলসিরাত চুলে, মানে চুলে থেকে ধারে, ধারে থেকে তার থেকে ধারের মতন বেলেটে পাতে যারা নামাজি, যারা নেককার বান্দাবান্দি হবে, তারা সেকেন্ডও লাগবে না, চলে যাবে। কিন্তু যারা বাবা দুনিয়ার জমিনে, যারা পৃথিবীর জমিনে যারা খারাপ কাজ করে গেছে, পা দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে দু ফাংরা হয়ে জাহান্নামে পড়ে যাবে। তো নবী আমার ওই চিন্তা ভাবনাতে এখন অব্দি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গম্বুজের তলাতে আমার নবী পাক সাল্লাল্লাহু এখনো শুয়ে আছে। ইয়া হাবলি ইয়া উম্মতি উম্মতি, আমার উম্মতি উম্মতির অবস্থাটা কি হবে? এরকম নবী বাবা পাবা, এরকম নবী পাবা না। পৃথিবীর জমিনে 2,34,000 মতো নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাচ্ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসে। আল্লাহ কোরআন পাকে বলছে, ওয়া খালাকনাকুম আসওয়াজা, আমি আমার হাবিবকে আমি পাঠাচ্ছি পৃথিবীর জমিনে সব জায়গা করে পাঠাচ্ছি, কিন্তু আমার হাবিবের মতন আমি নবী দুনিয়ার জমিনে আমি কই পাঠাইনি আর পাঠাবো না। আমার হাবিব আমার দ্বিতীয় হাবিব, আমার পৃথিবীর জমিনে আর কেউ হবে না, আর হয়নি, আর হবেও না। পৃথিবীর জমিনে সব জোড়া জোড়া আছে, কিন্তু আমার হাবিবের জোড়া পৃথিবীর জমিনে আর কেউ হয়নি, আর হবেও না। আপনারা বুঝতে পারছেন তো ভাইয়েরা, বাবাজিরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বললেও আমার ফেরেশতারা, আমার হাবিবকে তোমরা দুনিয়ার জমিনে তোমরা খুঁজে পেলে না। আল্লাহর ফেরেশতা বলল, আমার আল্লাহ, না 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 না, আপনার হাবিবের মাজার কোথায়? আমরা পুরো দুনিয়াটাকে তন্ন তন্ন করে দুনিয়ার জমিনে নেমে আমরা পুরো দুনিয়াটাকে আমার আল্লাহ তন্ন তন্ন করে খুঁজলাম, আপনার হাবিবকে আমরা আল্লাহ দেখতে পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, চলে যাও আমার দুনিয়ার অমুক জায়গাতে যেখানে আমার নবীর মাজার আছে, ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, আমার আল্লাহ অমুক জায়গাতে চলে যাও, আমার হাবিব ওই জায়গাতে চলে যাও, আমার হাবিবের আওয়াজ শুনতে পাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলে, আল্লাহর ফেরেশতা বাবা, চারটা ফেরেশতা ওই যখন ওই দুনিয়ার ওই যেখানে আমার আল্লাহ তাকে বলে দিল, ওই জায়গাখানে যখনই বাবা দেখতে যাই, বাবা আওয়াজ কানে আসে, ইয়া হাবলি ইয়া উম্মতি উম্মতি করে কাঁদতেছে। আল্লাহর ফেরেশতা বলবে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমরা তো আপনার হাবিবকে আমার আল্লাহ দেখতে পাই না আল্লাহ, কিন্তু
নবীর মাজারটা দেখতে পাওয়া যায় বাবা। এ আমার ছেলেরা ভাইরা বাবাজিরা আমার আম্মা জানেরা নওজওয়ানেরা মায়েরা বোনেরা আমার, আল্লাহর নবীর মাজার থেকে বাবা নূরের জ্যোতি লাইট বাবা ফুকাস ওপর দিকে লাইট উঠতে লেগেছে। আল্লাহু রাব্বুল আলামিন দিয়ে আমার হাবিব যে মদিনাতে গম্বুজের তলাতে আমাদের দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরি জামানার নবী আব্দুল্লাহর বেটা মা আমেনার লাল মোরে আব্দুল্লাহর বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মাজার আছে ওইখানে এসে বাবাটা নূর চমকাইছে। তা আল্লাহর ফেরমান আমার নবীকে তো উঠাতে হবে, আমার নবীকে তো উঠাতে হবে। তো মিকাইল বলছে ইসরাইলকে বলছে তুমি উঠাও, ইসরাইল মিকাইলকে বলছে মিকাইল তুমি উঠা, মিকাইল বলছে আজরাইলকে তুমি উঠা, আজরাইল বলছে জিবরাইল তুমি উঠা, তোমার সাথে আমার নবীর সাথে বেশি সাক্ষাৎ হয়েছে। তো বলছে না আমার নবীকে আমি তুলতে পারবো না, আমার নবীকে আমি উঠাবো, আমার নবীর অবস্থাটা কি হবে, আমার নবীর সাথে যদি আমি উঠাই আমি জানি না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী কিভাবে কি অবস্থা আছে না আছে, আমার নবীকে যদি উঠাই আমার যদি বেয়াদবি হয়ে যায় তা আমি না পারবো না। মানে চারটে ফেরেশতা ওই ওকে বলছে তুমি উঠাও, বুঝে ও আমি উঠাবো তুমি উঠাও, বুঝে কেন আমার নবীর সাথে বেয়াদবি হবে এই কারণে। আমরা মুসলমান তাহলে আমরা আখিরি জামানার নবীর উম্মতি আমরা নবীর জন্য তাহলে পৃথিবীর জন্য কত বেয়াদবি করছি, আমরা মদ করছি এটা মদ আমাদের বেয়াদবি লাই, আমরা জেনা করছি আমাদের বেয়াদবি লাই, আমরা আখিরি জামানার নবীর আমরা যে পৃথিবীর জমিতে এত যে গুনাহ করছি হাসরের মাঠে ময়দানে সাহারে আল্লাহু রাব্বুল আলামিন যখন আমাদের কাছে হিসাব নিবে আমরা আল্লাহর নবীর কাছে আমরা কি মুখ নিয়ে দাঁড়াবো? ভাইরা বাবাজিরা আমার, আপনারা বলেন আমরা যে নবীর কাছে যে আমরা হাসরের মাঠে ময়দানে সাহারে পৃথিবীর জমিনে আমরা যে গুনাহ করে চলে যাব তো আমার হাবিবের কাছে আমরা কি মুখ নিয়ে দাঁড়াবো? একটু তো আপনারা একটু নবীকে একটু খালি স্মরণ করেন, আমরা তো স্মরণ করতে পারি না। আমরা যদি স্মরণ করতাম তো পৃথিবীর জমিনে আমার নবী ইয়া হাবলি উম্মতি করে আমাদের উম্মতির অবস্থাটা কি হবে? তাই ওই চিন্তা ভাবনা করে আমরা চিন্তা ভাবনা করি না। আমাদের জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হাজার বছর আমার নবী আজ আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে গেছে। এখন কত লম্বা জামানা আছে, এখন কিয়ামত কখন হবে, কখন বাবা তোমার আল্লাহ নবী একটা ঈসা আলাইহিস সালাম আসবে, তারপরে বাবা কত জামানা কাটবে, কখন জামানা কাটবে বাবা, কতদিন আমার নবীর উম্মতিরা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে বাঁচিয়ে রাখবে। যতদিন না কিয়ামত হয় ততদিন পর্যন্ত আমার নবী সব উম্মতি। তাহলে আপনারা চিন্তা করেন কোন নবীর বয়স হলো 40, 50, 60, 30, 20, 15, 200, 300, 400, 500 যাই হোক ছিল, কেন 2,24,000 মতো নবী আলাইহিস সালাম এসেছে। কত এসে তা আমার তো জানা যায় না, তার অন্যভাবে বললাম। তাহলে চিন্তা করেন তারা হায়াত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আমার নবীর তাহলে কত জামানা কেটে গেছে, তার কত জামানা আগামী কিয়ামত কখন হবে, আমরা 60-70 বছর বেঁচে থাকবো, তারপর আমার ইন্তেকাল হয়ে যাবো, কখন আলো ইন্তেকাল হয়ে যাবে কোনো আমাদের গ্যারান্টি নেই। তো আমরা সেই নবীকে আমরা ভালোবাসতে পারলাম না। তাইলে আল্লাহর ফেরেশতা বলছে ভাই বলছে তুমি উঠাও, বুঝে না তুমি উঠাও, বুঝে না তুমি উঠাও। দেখো আল্লাহর ফেরেশতা বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফি মুজনবী ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে বাবা সালাম দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বাবা কবরটা আস্তে আস্তে বাবা ফাটতে শুরু হয়ে যাবে। যখনই বাবা ফাটতে শুরু হয়ে যাবে উঠা মাত্র ইয়া হাবলিয়া উম্মতি। ওরে আমার ভাইরা বাবাজিরা আমার নওজওয়ানেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বাবা আমার নবীর মাঝখান থেকে ইয়া হাবলি ইয়া উম্মতি করে উঠবে, ওই সময়
বলবে, ওগো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মত উম্মতিকে ওঠা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদেরকে 4টে ফেরেশতাকে উঠিয়েছে, তারপরে আপনাকে উঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঠিয়ে তারপরে হাসরের মাঠে ময়দানে স্যার নিজের পাল্লাটাকে আমার আল্লাহ দাঁড় করাবে। এই কথাটা শুনে আমার হাবিব আলহামদুলিল্লাহ বলবে, আমার উম্মত উম্মতিরা এখন অব্দি ফুলসিরাত পার হয়নি। হে আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আমরা নবীকে কি করে আমরা কালাই, যে নবী আমার 63 বছরে আমাদের জন্য চোখের পানি ফেলে কেঁদেছে। বাবা, কত কত হাজার হাজার লাখ বছর আমার নবী ভিতরে, কবরের ভিতরে, মাঝারের তলাতে নবী আমার চোখের পানি ফেলে হাবলিয়া উম্মতি উম্মতি, আমার উম্মত উম্মতির অবস্থাটা কি হবে? যদি আমরা মুসলমান, আমরা যদি বাবা নবীকে যদি ভালোবাসতাম, তাহলে পৃথিবীর জমিনে আমরা বেনামাজি চলাফেরা করতাম না বাবারা। আগে রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে উঠাবে। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় আমার আল্লাহ আমার হাবিবকে বলবে, ওরে আমার হাবিব, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোমাকে 63 বছরে দুনিয়ার জমিনে আমি হায়াত দিয়েছিলাম, আমি তোমাকে সময় দিয়েছিলাম, তুমি যদি দুনিয়ার জমিনে থাকো আমি আল্লাহ তোমার হায়াতটা বাড়িয়ে দিব। ও আমার হাবিব, তুমি যখন আমাকে মহব্বত করো, তোমার উম্মত উম্মতিকে তুমিও মহব্বত করো। তুমি দুনিয়ার জমিনে তুমি হায়াতে থাকোনি, তুমি আমার দিদারটা বেশি পছন্দ ভালোবেসেছো। ও আমার হাবিব, 63 বছরের জমিন 63 বছরের হায়াতে তোমার সাথে ইহুদি নাসারা বেঈমানেরা কত তোমার সঙ্গে জুলুম অত্যাচার করেছে। ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, আজ হাসরের মাঠে ময়দানে স্যার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার উচ্চ মাকামটাকে আমি আল্লাহ পূরণ করে দিলাম। ও আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে এত মহব্বত করি। ও আমার হাবিব, তুমি আমার কাছে চাও কি আমার কাছে চাইবে? এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ময়দানে শহরে বাবা আমার নবীর উম্মত উম্মতির হিসাব শুরু হয়ে যাবে। ভাইরা, বাবাজিরা, আমার নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, হাসরের মাঠে ময়দানে শহরে অনেক অনেক বাবা কথাবার্তা আছে বাবা, ওদিকে যাব না। আমি যাক আপনাদের সামনে আমি খালি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মত উম্মতির জন্য কি অবস্থায় হয়ে থাকে ওই জন্য আপনাদের খালি আমি সামান্য খালি বললাম বাবা। হাসরের মাঠে ময়দানে শহরে বাবা আল্লাহ রাব্বুল আলামিন কত কত হাজার বছর যাবে বাবা জানি না বাবা, বুঝলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে একটা সূর্য তাপে পুরো দুনিয়াটাকে তামা করে দেয়, ঠিক কিনা বলেন? কত আমাদের খরার সময় যখন রোদ যখন উঠে বাবা খালি গায়ে বাবা আমরা ফাঁকে দাঁড়াতে পারি না, পিছ পড়ে যাই। ওই সূর্য রব্বুল আলামিন হাসরের মাঠে ময়দানে সাইড সূর্যের 12টা মুখ আমার আল্লাহ খুলে দিবে, মাথার 1 মাইল উপরে থাকবে, পুরো মাটিগুলো পুড়ে লাল আংরা হয়ে যাবে, আংরা হয়ে যাবে বাবা, ওদিকে যাব না, বুঝলেন তো? তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মত উম্মতির হিসাব শুরু হয়ে যাবে।
ভালো করে বুঝবেন ভাইরা বাবাজিরা আমার, ভালো করে আপনারা বুঝবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কত ভালোবাসে। হাসরের মাঠে ময়দানে সারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে না নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবে না। পৃথিবীর জমিনে যে মদ খায় তাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বাঁচিয়ে রাখে, আমার নবী তাকেও ভালোবাসে। পৃথিবীর জমিনে যে মুসলমান জিনা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ভালোবাসে, তাকে খানা দেয়, তাকে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ তাকে ঘর বাড়ি ধন সম্পত্তি সব দেয়। ইহুদি নাসারা খ্রিস্টানদের আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছে, কিন্তু তার বান্দা বান্দীকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে না চাওয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু দেয়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহু খায়রি রিজিকি, সমস্ত রিজিকের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাদের রিজিক দিই। বুঝতে পারছেন না ভাইয়েরা বাবাজিরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমাদের রিজিক দিই, আমি যতটুকু তোমাদের আমি বন্টন করেছি পৃথিবীর জমিনে তোমরা সেটুকু তোমরা বন্টন পাবে, তার থেকে কিছু তোমরা পাবে না। বুঝলেন তো? হাসরের মাঠে ময়দানে সাহারে এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবের উম্মত উম্মতির গুনাহ হিসাব বাবা শুরু হয়ে যাবে। দেখা যাবে গুনাহগার উম্মত উম্মতির নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। এ আমার ভাইরা বাবাজিরা, আমার নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী পাক আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়তে থাকবে। দেখতে পাবে আমার উম্মত উম্মতির গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। আমাদের নবী আব্দুল্লাহর বেটা মা আমেনার লাল মোরের দুলাল বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছে বাবা গুনাহগার উম্মত উম্মতির নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। নবী আমার মিজানের পাল্লা, যে পাল্লাটা বাবা হালকা হয়ে গেছে, আর একদিকে বাবা গুনাহ ভারী হয়ে গেছে। যে পাল্লাটা হালকা হয়ে গেছে ওই পাল্লাটাকে দুহাত ধরে নবী আমার ঝুলতে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, পৃথিবীর জমিনে আল্লাহ আমার উম্মত উম্মতির কত জুলুম অত্যাচার করেছে গো আল্লাহ। হাসরের মাঠে ময়দানে সারে আল্লাহ তোমার পিছনের পাল্লাতে আমার উম্মত উম্মতিরা ধরা পড়ে গেছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত উম্মতিকে আল্লাহ তুমি নাজাত দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব নেকির পাল্লাটাকে ধরে ঝুলতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের মহল্লা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সিংহাসনে বসে থাকবে, ওই সিংহাসন থেকে আমার আল্লাহ বলবে ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে 63 বছরে দুনিয়ার জমিনে তুমি হায়াতে ছিলে, তুমি সব সময় তোমার চোখের পানি পড়েছে, আজকের দিনে তোমার চোখের পানি নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে এত ভালোবাসি, এত মহব্বতি। ও আমার হাবিব কি হয়েছে তোমার বলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আব্দুল্লাহর বেটা মা আমেনার লাল মোরের দুলাল বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার কাঁদতে কাঁদতে বলবে ও গো আমার আল্লাহ, পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতিরা খারাপ কাজ করেছে বলে আল্লাহ তাদের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। ও গো রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত উম্মতিকে আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমার আল্লাহ আমার নবীকে বলবো ওরা আমার হাবিব, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে যদি না বানাতাম, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা জিন ইনসান হুর কিলমা আল্লাহ আমার ফেরেশতা পৃথিবীর জমিনে জান্নাত জাহান্নাম আমি আল্লাহ কিছুই বানাতাম না। ও আমার হাবিব কি হয়েছে তোমার বলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিব বলে ও গো আমার আল্লাহ, আমার উম্মত উম্মতির
উম্মতির গুনার পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ, আমি আমার উম্মতির নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে আল্লাহ, আমি মিজনের পাল্লাটা আমি ধরে ঝুলতে লেগেছি আল্লাহ। আমার তো একটা শরীরের ওয়েট আছে, ওই ওয়েটে যদি আমার উম্মতির নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, আমার উম্মতিরা জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার হাবিব, ও আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, আমি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারবো না। ও আমার হাবিব, ও আমার বন্ধু, বলো বলো বলো, তুমি আজকের দিনে আমার কাছে কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবে, ও আমার হাবিব, বলো বলো তুমি আমার কাছে কি চাও? ওই সময় আমার নবী বলবে, ওগো আমার আল্লাহ, আল্লাহ, ওগো আমার মালিক খালেক, আমার সৃষ্টি আল্লাহ কর্তা, আল্লাহ আমার উম্মতিকে নাজাত দিয়ে দাও। ওই সময় আমার হাবিবকে আমার আল্লাহ বলবে, ও আমার হাবিব, যাও 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 যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাবিব, তোমার উম্মতিকে আমি আল্লাহ আমি বিনা হিসাবে তাদের জান্নাতে দিয়ে দিলাম। ও আমার হাবিব, আমি হাসরের মাঠে ময়দানে শহরে আমি আল্লাহ যাও আজকের দিনে আমি ওদের আর হিসাব করব না, যাও যাও যাও, তাদেরকে নিয়ে আমার দয়াল জান্নাতে নিয়ে চলে যাও। এই আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, ওই নবীকে আমরা পৃথিবীর জমিনে কিভাবে আমরা কাঁদাই, পৃথিবীর জমিনে আমরা ওই নবীকে আমরা কিভাবে আমরা কাঁদাই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ময়দানে শহরে দেখতে পেয়েছে তা আমার নবীর উম্মতিরাকে জাহান্নামে নিয়ে গেছে, জাহান্নামে নিয়ে গেছে। তো নবী আমার দেখে আফসোস করছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ আমার চোখের সামনে দিয়ে আল্লাহ আমার উম্মতিরাকে জাহান্নামে নিয়ে গেছে, আল্লাহ আমি কি করে সহ্য করব? ওই সময় আমার আল্লাহ বলে, ওরে আমার হাবিব, তোমাকে কাঁদতে হবে না, যাও চলে যাও চলে যাও চলে যাও, আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম পৃথিবীর জমিনে, আমি তোমাকে তোমাকে আমি পৃথিবীর জমিনে আমি তোমাকে প্রেরণ করেছিলাম যে আমার হাবিব আজকের দিনে আমি তোমাকে হুকুম, তোমাকে ফয়সালা দিয়ে দিলাম, যাও 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 যাও, তোমার উম্মতির যেতে তোমাকে ভালো লাগবে তাদের হাতগুলো ধরে তাদের জান্নাতে নিয়ে চলে যাও। আমার মুসলমানেরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আখিরি জামানার নবীর উম্মতিকে আমার আল্লাহ যখন জাহান্নামে দিবে, নবী আমার চোখের পানি ফেলে কাঁদবে, আমার আল্লাহ বলবে, আমার হাবিব তোমাকে কাঁদতে হবে না, যাও আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তোমার উম্মতিকে বেছে বেছে তুমি আমার দয়াল জান্নাতে নিয়ে চলে যাও। পৃথিবীর জমিনে যারা নবী বলে তারা নবীকে মানত, পৃথিবীর জমিনে আমার নবী সুন্নাত আদায় করেছে, পৃথিবীর জমিনে যারা বাপ মার খেদমত করেছে, পৃথিবীর জমিনে যাদের ওলিদের পাশে মুরিদ হয়ে তারা মুরিদান হয়েছে, পৃথিবীর জমিনে যারা বাপ মায়ের দেখভাল করেছে, পৃথিবীর জমিনে বাপ মায়ের হক আদায় করেছে, পৃথিবীর জমিনে নিজের স্ত্রী মেয়ে ছেলেদের হক আদায় করেছে, পৃথিবীর জমিনে গ্রামবাসীর হক আদায় করেছে, আমার নবী আব্দুল্লাহর বেটা মা আমেনার লাল মনের দুলাল বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একটা একটা করে বেছে বেছে আল্লাহর দয়াল জান্নাতে নিয়ে চলে যাবে। এ আমার ভাইরা, বাবাজিরা, আমরা পৃথিবীর জমিনে যদি আমরা নেশা পান করি বাবা, হাসরের মাঠে ময়দানে শহরে যখন আমার আল্লাহ নবীকে হুকুম দিবে, আমরা যদি পৃথিবীর জমিনে নেশা পান করি বাবা, আমাদেরকে যদি জাহান্নামে দেয়, আমার নবী কি আমাদের হাত দুটাকে নিয়ে কি ধরে জান্নাতে নিয়ে যাবে? এ আমার ভাইরা, বাবাজিরা, না 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 না, তাদেরকে আমার নবীর জান্নাতে নিয়ে যাবে না। পৃথিবীর জমিনে নবীর যারা সুন্নাত আদায় করেছে বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমার নবীর জান্নাতে নিয়ে যাবে।
ভাইয়েরা বাবাজিরা আমার যুবক জওয়ানেরা নওজওয়ানেরা ছেলেরা বাচ্চারা আপনারা বুঝতে পারছেন তো বাবা কি বললাম পৃথিবীর জমিনে এমন একটা ভালো কাজ করো যে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যায় আল্লাহ আল্লাহ রসুল যদি খুশি হয়ে যায় জানবেন আপনার দয়াল জান্নাতটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার রেজিস্ট্রি করে রেখে দেবে হয়তো মরে গেলে আপনাকে হয়তো আল্লাহ জান্নাত দেবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ময়দানে সায়রে আরশের মহল্লার নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার আল্লাহ উচ্চ মাকাম আরশের মহল্লার নিচে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঠান্ডা জায়গাতে আল্লাহ নসিব করে দেবে একবার দুরূদ শরীফ সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ हमें जाहे दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद हमें जाहे दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद जो आँखों से आए थे कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मोहम्मद नाम या तोई ज्योति मोहम्मद नाम या तोई ज्योति ततोई मधु लागे मोहम्मद नाम যতই জ্যোতি ততই মধু লাগে বুঝলেন তো ভাইয়েরা আমার যুবক জওয়ানেরা নওজওয়ানেরা ছেলেরা বাচ্চারা ভাইয়েরা আমার যুবক জওয়ানেরা আজ আমরা নবীকে আমরা চিনতে পারলাম না আজ নবীকে আমরা যদি চিনতে পারতাম তা পৃথিবীর জমিনে আমরা নবীকে আমরা কানাতাম না ভাইরা সে নবীকে তোমরা হাসরের মাঠে পৃথিবীর জমিনে বাপ মা ভাই বোন ছেলে মেয়ে কেউ কারি হবে না ভাইরা বাবারা একমাত্র আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে ময়দানে সায়রে আমার নবী একমাত্র আমাদের জন্য সুপারিশ হবে আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্য যত নেকি তোমরা যত নেকি করো না করো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নেকি দেখবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার নিজের অন্তর থেকে আমার আল্লাহ রাব্বুল জান্নাত যদি জান্নাত দেবে জাহান্নামে জাহান্নাম দিবে যতই নেকি পাল্লা তোমরা নিয়ে উঠো সে আযাবকে তোমরা ভয় করো সে ফুলসিরাতকে তোমরা ভয় করো ভাইরা বাবাজিরা আমার এ আমার যুবক জওয়ানেরা নওজওয়ানেরা ছেলেরা বাচ্চারা আমার জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে যারা জাহান্নামে চলে যাবে বাবা আমরা কোরআন পাকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে খালিদিনা ফিহা আবাদা এ আমার ভাইরা বাবাজিরা আমার জান্নাতীরা জান্নাতি স্থায়ী ভাবে রয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামে স্থায়ী ভাবে রয়ে যাবে আল্লাহ কালামুল্লাহ শরীফে বলছে খালিদিনা ফিহা আবাদা জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আল্লাহর যদি দয়া হয় মায়া হয় তাহলে আল্লাহ জাহান্নাম থেকে আমার আল্লাহ পার করে তার দয়াল জান্নাতে দিবে কিন্তু আল্লাহ যদি দয়া মায়া যদি আমার আল্লাহ আমাদের উপরে করে তবে আমাদের আল্লাহ জান্নাত দেবে না আমরা জান্নাত পাবো না জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সব জান্নাতীদেরকে বলবে ওরে আমার জান্নাতীরা বলো বলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদের যেগুলো ওয়াদা করেছিলাম তোমরা পেয়েছো আল্লাহর জান্নাতি বান্দা বান্দীরা বলবে আল্লাহ পেয়ে গেছি সব আল্লাহ বলবে আমি তোমাদের সাথে কি বলেছিলাম পৃথিবীর জমিনে তোমরা যদি নেক কাজ করে যদি সলিহিনের কাজ করে চলে আসো আমি আল্লাহ তোমাদের দয়াল জান্নাত খানা রেখে দিয়েছি এ আমার বান্দা বান্দীরা তোমরা কি জান্নাতে সব পেয়ে গেছো আল্লাহর ফেরে আল্লাহর জান্নাত
জান্নাতি বান্দা বান্দিরা বলবে, হ্যাঁ আমি আল্লাহ সব পেয়ে গেছি, আমাদের আর কিছু দরকার নাই। আল্লাহ বলবে, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা সব পেয়ে গেছো, কিন্তু আরেকটা জিনিস রয়ে গেছে। আল্লাহর জান্নাতি বান্দারা বলবে, কি আল্লাহ? ওরে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের কথা দিয়েছিলাম, পৃথিবীর জমিনে যদি তোমরা নেক কাজ করে চলে আসো, আমি জান্নাতের ভিতরে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যখন তার জান্নাতীদের সাথে যখন দিদার করা হবে, জান্নাতের ভিতরে হুর ঠেলামেলি হয়ে যাবে নাকি? নবী পাক বলেছিল, না না, এ বিবি আয়েশা, দুনিয়ার জমিনে যখন চাঁদ সূর্য দেখতে মানুষের যেরকম অভাব হয় না, যে